আর মোর আশীর্বাদের ফলত তুমি এজনে কন্যা সন্তান পাবা। কিন্তু কিন্তু এটা শর্ত আছে রাজা, সেই কন্যাজনী ডাঙৰ দীঘল কৰি মোৰ লগত বিয়া দিব লাগিব ৰাজা, বিয়া দিব লাগিব। সেই শর্ত পূরণ করা যদি মোহর আগে কথা শুনি মহারাজ, কথা শুনি মহারাজ রাজাই মনে মনে ভাবে ও বেটা বুঢ়ার মরিবার সময় হল, ই বলে আকৌ বিয়া রানিয়ে টুকুই বসাছিল এই বেটা বুঢ়ার পৰা যদি আশীর্বাদ দিব পাৰো তেনেহলে আমি কিবা এটা পাব পাৰো। গতিকে আমার যদি কন্যা সন্তান পাই এই বেটা বুঢ়ার লগত বিয়া দিম বুলি হলেও আশীর্বাদ তোমার এই ভাল হব। হব দিয়ক, আপুনি যি মনত ভাবিছে তাকেই হব। যদি মোৰ কন্যা সন্তান জন্ম পাই, যদি মোৰ কন্যা সন্তান জন্ম পাই, সেই কন্যাজনী ডাঙৰ দীঘল কৰি ডাঙৰ দীঘল কৰি তোমাৰ লগত এদিন কথা নিৰ্ময় হ'ব। এই প্ৰতিজ্ঞা কৰিয়া ৰজা গৃহে চলি ৰাণীৰ আগে হ'ব কথা, ৰাণীৰ আগে হ'ব কথা। এই ৰজাৰ কথা শুনি ৰাণী আনন্দিত আনন্দিত হৈ ৰাণী কেতিয়াবা 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 নাৰীসকলৰ কথাও শুনিব লাগে। কাৰণ কিয় জানেনে? কাৰণ নাৰীসকলে কেতিয়াও নিজৰ স্বামীজনৰ বিষয়ে বেয়া চিন্তা নকৰে। গতিকে মোৰ মনে কৈছে এইবাৰ আমি সন্তান পাবই লাগিব। কাৰণ কিয় জানা? কাৰণ মুনিৰ বিয়াৰ কথা হলে কত দিন পাৰ হইবা, আজিকালি কৰি জানে, আজিকালি কৰি জানে ও গর্ভবতী
অনেক বিপদে রানে অনেক বিপদে রানে এখন না পারে জানে আনন্দ হবে এ কোন মাঠে পড়ে Oh